পুণ্য। আজ এই পুণ্য নিয়ে কিছু কথা বলবো। আমাদের জীবনে আমরা অনেক ভালো কাজ করে থাকি, তার সবটাই কি পুণ্য না পুণ্য নয়? আমরা মানুষ, আমাদের জীবন পাপ পুণ্যে ভরা, কিন্তু আমাদের জানা দরকার সত্যিই কোনটা পুণ্য। চলুন এই নিয়ে একটা গল্প শুরু করা যাক। এক ব্যক্তি অনেক পয়সার মালিক ছিল এবং জীবনে অনেক পুণ্যর কাজ করত। সে চৈত্র মাসের দিনে জলছত্র করা হোক, দুস্থ আতুরের সেবা করা হোক, কি কারো প্রয়োজনে তাকে টাকা দিয়ে বা জিনিস দিয়ে সাহায্য করা হোক। মানুষ তো মানুষ, সে পশুদের জন্যও করত। পথে পড়ে থাকা গরুদের জন্য গোশালা, অসুস্থ পশুদের চিকিৎসার জন্য তাদের চিকিৎসাশালা, আরও কত কিছু করেছিল সে। কিন্তু তার এই ভালো কাজ করতে করতে তার পয়সা শেষ হয়ে গেল। একদিন সে যখন বার্ধক্যের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তখন তার কাছে দিনে কোনো রকম কিছু খাওয়ার জোটানো ছাড়া আর কিছুর পয়সা তার কাছে ছিল না। একদিন ওই দেশের রাজা ঘোষণা করলো, যারা পুণ্য করেছো তারা তাদের পুণ্য দিয়ে তার বদলে পুরস্কার নিয়ে যাও। এই কথা ওই ব্যক্তির বউয়ের কাছে গিয়ে পৌঁছালো। তার বউ তাকে রাজার কাছে গিয়ে উপহার আনতে বলল, কিন্তু সে রাজি হচ্ছিল না। অবশেষে বারবার বলায় সে রাজি হলো। যেদিন ওই ব্যক্তি রাজার কাছে যাচ্ছে, তার বউ একটা পোটলায় কিছু খাবার তাকে দিল রাস্তায় খিদে পেলে খাবার জন্যে। লোকটা অনেকটা পথ চলার পর পুকুর পাড়ে একটা গাছ দেখতে পেল। বলল, এখানেই হাত মুখ ধুয়ে এখানেই খেয়ে নেওয়া যাক। কিন্তু সে পুকুরে হাত মুখ ধুয়ে যখনই খেতে বসছে, তখন একটি মা কুকুর তার বাচ্চাদের নিয়ে তার সামনে দাঁড়িয়ে লেজ নাড়ছে। লোকটা বুঝে ফেললো যে কুকুরটির খিদে পেয়েছে। লোকটা তার খাবারের অর্ধেক ওই কুকুরটাকে দিল, দিয়ে দেখতে লাগলো। তখন লোকটা ভাবলো, এতগুলো বাচ্চা, তারা মায়ের দুধ খায়, কাজে এই খাবার কুকুরটির জন্য যথেষ্ট নয়। সে তার সব খাবারটাই কুকুরটিকে দিয়ে দিল এবং দিয়ে পথ চলা শুরু করলো। এরপর সে রাজার কাছে এসে পৌঁছালো। যথাসময়ে সে রাজাকে তার পুণ্যের সব কথা বলতে থাকলো। রাজা তখন বলল, এগুলো পুণ্য নয়, এর জন্য কোনো পুরস্কার নেই। লোকটা বেরিয়ে যাচ্ছিল, এই সময় রাজা তাকে ডাকলো। ডেকে বলল, আচ্ছা, তুমি তো কালকেও একটা পুণ্য করেছো। কিন্তু লোকটার মাথায় এলো না যে কালকে সে কি পুণ্য করেছে। তখন রাজা বলল, তুমি একটা ক্ষুধার্ত কুকুরকে, যার বাচ্চা আছে, তাকে তোমার নিজের খাবার খাইয়ে উপকার করেছো, এটা তো পরম পুণ্য। লোকটা মনে মনে ভাবলো যে এত পুণ্য করে সেগুলো পুণ্য নয়, অথচ কুকুরকে একটু খাবার দিয়েছি, সেটা বড় পুণ্য হয়ে গেল। সে কৌতূহলবশত রাজামশাইকে জিজ্ঞেস করলো যে আমার এতগুলো পুণ্য নয়, এটা কি করে পুণ্য হলো রাজামশাই? তখন রাজামশাই বলল, তুমি আগে যে পুণ্যগুলো করেছো বলছো, সেই ভালো কাজগুলো তোমার অহংকার। তুমি অহংকার করে বলতে এসছো, কিন্তু কালকের যে পুণ্যটা করেছো সেটার কথা তোমার মনে নেই, আর সেটাই তোমার কোনো অহংকার নেই, কাজে ওটাই পুণ্য, আগেরগুলো নয়। এরকম আরও ভিডিও নিয়ে আসছি, দেখার জন্যে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নমস্কার।